এই সারা বিশ্বে ফুটবল খেলা নিয়ে একটা কি চলছে, একটা মহামারীর মতো একটা অ্যাসিড ছড়িয়ে গিয়েছে। শুধু একটা কথাই আমি বলবো, সেটা হচ্ছে আমি আমার পিতার সন্তান, আপনি আপনার পিতার সন্তান। আপনাকে যদি কেউ জারজ বলে, তথা আপনার পিতাকে কেউ অস্বীকার করে যে উনি তোমার কি না, পিতা না, তাহলে কি হয়, আপনি কি হন, জারজ সন্তান। কারণ আপনি তো অবশ্যই কারো মাধ্যমে এসেছেন দুনিয়াতে। তাহলে আপনাকে যদি কেউ জারজ সন্তান বলে, আপনার পিতাকে অবৈধ বলে, আপনার কাছে আমার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। আমি সামর্থ্য থাকলে তাকে প্রতিহত করব। বর্তমান যে সমস্ত খেলাধুলাগুলো, এগুলো যারা খেলছে বেশিরভাগ ইহুদি, খ্রিস্টান, নাস্তিক। ব্রাজিল, আর্জেন্টিনা ওই সমস্ত দেশে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ, আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ। তাহলে তারা আমার আল্লাহর অস্তিত্বকে কি করছে না, স্বীকার করছে না। আমরা হলাম কার বান্দা? আল্লাহর বান্দা। এখন কেউ যদি আল্লাহর অস্তিত্বকে স্বীকার না করে, বুঝেননি বিষয়টা? কেউ যদি আল্লাহর অস্তিত্বকে স্বীকার না করে, তাহলে আমরা আল্লাহর বান্দা কিভাবে হব? আল্লাহ যদি না থাকে, তাহলে যে আমার রবের অস্তিত্বকে স্বীকার করবে না, তাকে যদি আমি বন্ধু বানাই, তার যদি সাপোর্ট করি, তাকে সমর্থন করি, আমার রব কি খুশি হবে? এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি বাড়াবাড়ির কোনো কি নেই, প্রয়োজন নেই। দুনিয়ার বুকে যে যাদের সাদৃশ্য অর্জন করবে, সে কিয়ামতের মাঠে তাদের সাথে তার কি হবে, হাসর নাসর হবে। যদিও প্রেক্ষাপটের কারণে আমাদের সামনে আসে, আমরা এগুলো থেকে বিরত থাকবো। একজন ইমানদারের কাজ হচ্ছে নিজের ইমানকে হেফাজত করা, সবচেয়ে বড় জিনিস। দুনিয়ার সফলতাটা কিনা, সফলতা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজকে তাদের পত্রিকায় বিভিন্ন বাংলাদেশের মানুষ আসলে প্রকৃত জ্ঞান যখন না থাকবে, ওই দিকে গাইবান্ধায় মনে কোন জায়গায় যেন উনি 10 শতক জমি বিক্রি করে ওই কোন দেশের পতাকা বানিয়েছে, 7.5 কিলোমিটার লম্বা, এটা নিউজে আসছে। তাহলে বুঝেন মানুষ কতটা বিবেক হারা হলে এখানে কোনো লাভ আছে? আর একটা দেশের মধ্যে, একটা স্বাধীন দেশের মধ্যে অন্য দেশের পতাকা ঢালাও ভাবে ব্যবহার করে নিষিদ্ধ। কিন্তু এক্ষেত্রে আর প্রশাসন কিছু বলবে না, কেউ কিছু বলবে না। কারণ এখানে সবার স্বার্থ আছে। আপনার টাকাগুলো আপনি খেলা দেখবেন, টাকা যাবে না, সবার পকেটে কি ঢুকবে, টাকা ঢুকবে। এই জন্য কেউ এখানে কিছু বলবে না। যাই হোক, ন্যূনতম আমরা, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে বোঝানো এটা ইসলাম পরিপন্থী। খেলাধুলা জায়েজ যদি এটা শরীয়ত সম্মত হয়, শরীর চর্চার জন্য হয়। যেখানে উলঙ্গপনা, অশ্লীলতা আছে, সতর, পুরুষের স্বতন্ত্র পর্যন্ত, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত। কিন্তু ফুটবল গুলো খেলে শর্ট প্যান্ট পরিধান করি, সেখানে কি হচ্ছে, সতরের গুনাহ হচ্ছে। তারপরে নারী পুরুষের অবৈধ মেলামেশা সেখানে হচ্ছে। ইসলাম কখনো এগুলোকে কি করবে না, সমর্থন করবে না। এজন্য আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে ইসলামী একজন মুসলমান হিসেবে এই সমস্ত বিষয় থেকে নিজেকে কি রাখা, দূরে রাখা, বাঁচিয়ে রাখা, হেফাজত করা। আল্লাহ পাক আমাকে, আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত করিনি, সুন্নাত করেন।